আর 80 টাকা আন্দাজে যে পিসটা দিয়েছে চিকেনের একদম প্রপার সেদ্ধ হয়েছে, মশলা ভেতরে ঢুকেছে। আরে বাবা রে, এ কি বিরিয়ানি ব্যারাকপুর স্টাইল নাকি? অনেকটা একদম ব্যারাকপুর স্টাইল, দেখে তো সেটাই লাগছে, গন্ধটাও সেরকম লাগছে। দাদা একটা চিকেন তোলো না, শুধু চিকেন না মাটন আছে সাথে? না না, শুধু চিকেন আছে। বাহ, মানে আমরা নর্মালি দীঘাতে নর্মাল যে বিরিয়ানি পাওয়া যায় কলকাতা বিরিয়ানি, বাট এটা কিন্তু ব্যারাকপুর স্টাইল। এই হচ্ছে চিকেন, 100 গ্রামের ওয়েট আছে, 100 গ্রামের ওয়েট। এই চিকেনের পিস দেখতে পাচ্ছ, তার সঙ্গে বসে খেলে আনলিমিটেড রাইস। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি একদিনের ছুটিতে মানে রবিবার এসেছিলাম দীঘাতে। এবার দীঘায় এসে তো প্রচুর খাবার দাবারের ভিডিও তোমাদের আগেও দেখিয়েছি, বাট অনেকেই আমায় কমেন্ট করেছিলে দাদা দীঘায় কি ভালো বিরিয়ানি পাওয়া যায়? কারণ বিরিয়ানি নিয়ে আমি কিন্তু সেরকম ভিডিও দীঘায় কখনো করিনি, কারণ মাছ ধরা থেকে শুরু করে বা মাছ মোহনা থেকে কিনে খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখিয়েছি তোমাদের, ভালো হোটেলের খোঁজও দেখিয়েছি এবং স্ট্রিট ফুড সি ফুড সব কিছু দেখিয়েছি, কিন্তু ভালো বিরিয়ানি সেরকমভাবে আমি ভিডিও করিনি। বাট অনেক কোয়ারি পেয়েছিলাম লাস্ট টাইম যে দাদা ভালো বিরিয়ানি দোকান কি আছে। ফাইনালি আজকে তোমাদের এমন একটা দোকানের খোঁজ দেবো যেখানে দীঘার বুকে মানে ওল্ড দীঘাতে একদম সমুদ্রের ধারে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি তোমরা পেয়ে যাবে। এবার কোথায় লোকেশান কি আছে না আছে সব কিছুই তোমাদের বলবো। বর্তমানে দীঘাতে বেশ ভালোই গরম আছে, আর এখন ঘড়িতে সময় 2:30 মতো লাঞ্চ করতে হবে, চলো যাই। আর এই হচ্ছে দীঘা সমুদ্র সৈকত, এখন আমরা ওল্ড দীঘাতেই আছি। আর দীঘা হচ্ছে সব সময় জমজমান, মানে গ্রীষ্ম বর্ষা শরৎ সব সময় কিন্তু দীঘাতে লোক আছে। এইদিকে দেখো অনেকে স্নান করছে এই দুপুর বেলাতেও। আর সুনিতা এখানে রোদ পোহাচ্ছ তাই তো? আর এই হচ্ছে সমুদ্র, এখন জোয়ার চলছে তাই জল অনেকটা কাছে। আর এই হচ্ছে দীঘা বিচ মার্কেট, এখন সবই বন্ধ কারণ দুপুর বেলায়। এই হচ্ছে ওল্ড দীঘা, আর ওল্ড দীঘা সি বিচের ধারেই এখন আমরা আছি। এই দিকটা হচ্ছে মেন ওল্ড দীঘা মার্কেট, বাদিকটায় একটুখানি এগিয়ে আসবে এই দিকে আছে হোটেল সি কটেজ, আর এই দিকে পেয়ার নিউজ টয়লেট আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ 450 বিরিয়ানি, এইখানে কিন্তু 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এই চলে আসলাম ওল্ড দীঘাতে 450 বিরিয়ানির দোকানে। কাকু এইখানের আবার কি ব্যাপার আছে না আছে একটু বলো। এখানে আনলিমিটেড বিরিয়ানি খাওয়াচ্ছি আমরা দীঘাতে, একদম দীঘার বুকে এই প্রথম যেটা আনলিমিটেড বিরিয়ানি। কত দাম? কত দাম? মাত্র 80 টাকা। 80 টাকা? মাত্র 80 টাকায় বসে আনলিমিটেড রাইস আমরা খাওয়াবো। আচ্ছা, সেটা কি চিকেন বিরিয়ানি? 1 পিস চিকেন 1 পিস আলু আর আনলিমিটেড রাইস বসে খেলে? 100 গ্রামে চিকেন থাকবে। বাহ, দারুণ ব্যাপার, মানে গন্ধ তো দারুণ আসছে। রাইস আনলিমিটেড, রাইস আনলিমিটেড। আর সাথে কি রাখছো? শুধু বিরিয়ানি আছে নাকি এখন? শুধু বিরিয়ানি আছে। এবার বিরিয়ানিটা আগে দেখাই তারপরে সবকিছু। দাদা হাঁড়িটা খোলো। আরে বাবা রে, এ কি বিরিয়ানি ব্যারাকপুর স্টাইল নাকি? অনেকটা একদম ব্যারাকপুর স্টাইল, দেখে তো সেটাই লাগছে, গন্ধটাও সেরকম লাগছে। দাদা একটা চিকেন তোলো না, শুধু চিকেন না মাটন আছে সাথে? না না, শুধু চিকেন আছে। বাহ, মানে আমরা নর্মালি দীঘাতে নর্মাল যে বিরিয়ানি পাওয়া যায় কলকাতা বিরিয়ানি, বাট এটা কিন্তু ব্যারাকপুর স্টাইল। এই হচ্ছে চিকেন, 100 গ্রামের ওয়েট আছে, 100 গ্রামের ওয়েট। এই চিকেনের পিস দেখতে পাচ্ছ, তার সঙ্গে বসে খেলে আনলিমিটেড রাইস। আর কটা অবধি দোকান খোলা থাকছে? আমাদের রাতের বেলা 10টা সাড়ে 10টা অবধি, মানে যতক্ষণ মানে শেষ না হয়। আচ্ছা, আর কটায় খুলছে সকালবেলায়? সকালবেলা দিকে 12টার সময় করে চলে আসে, আবার প্রায় 4টে সাড়ে 3টে 4টে অবধি থাকে, তারপর আবার সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা 11টা। আচ্ছা, আর যদি কেউ নিয়ে যেতে চায় সেই ব্যবস্থা কি আছে? এই কন্টেনার আছে, এই কন্টেনার ভরে পুরো একদম প্যাকড আপ করে আমরা দিই। আচ্ছা, তখন তো আর আনলিমিটেড ব্যাপার থাকবে না, বসে হ্যাঁ বসে খেলে কিন্তু আনলিমিটেড। আর ভেতরে সুন্দর। এছাড়াও একটা কম্বো দিই আজকে আমাদের কাছে। আচ্ছা, কম্বো আছে? কম্বো দিই, ফ্রাইড রাইস চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেন কত দাম? 2 পিস চিলি চিকেন আর ফ্রাইড রাইস, কিন্তু লিমিটেড রাইস। আচ্ছা, কত দাম? 80 টাকা। 80 টাকাতে মানে ফ্রাইড রাইস চিলি চিকেন হোক অথবা বিরিয়ানি হোক সবকিছু কিন্তু পেয়ে যাবে 450 বিরিয়ানিতে। এখানে লেখাই আছে 80 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি, যেখানে রাইস আনলিমিটেড। আর বসার জায়গা বলতে এইরকম দেখতে পাচ্ছ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এইদিকে ফোন নাম্বার শো করে দিলাম, কেউ যদি কল করে নিতে চাও এক্স্যাক্ট লোকেশনের জন্য কল করে নিতে পারো। এবার চলো বিরিয়ানি, দাদা 1 প্লেট তোলো। একদম ঝরঝরে রাইস, মানে হাঁড়িটা যখন সরালো না সুন্দর গন্ধ একদম। বাহ, দেখো ব্যারাকপুর স্টাইল, মানে যেটা আমরা দূরে দূরে যাই ব্যারাকপুর সোদপুর বিভিন্ন জায়গায় এই রাইস খেতে। এই রকম ঝরঝরে লং গ্রেন রাইস আছে, আর ওপর দিয়ে গেল 100 গ্রামের একটা চিকেনের পিস, আর তার সঙ্গে আলু। বাহ, এই রকম গোটা আলু দেখো।
এই হলো এক প্লেট, তাই তো? একদম, যতটা খেতে পারবে ততটাই খাও। আচ্ছা, একটা জিনিস বলবো, নষ্ট কিন্তু করো না কেউ। এখানে আমাদের চিকেন চাপও পাওয়া যায়। চিকেন চাপও থাকে? 100 গ্রাম চিকেনে 50 টাকা পার পিস। আচ্ছা আচ্ছা, ওটা কি আজকে নেই মনে হয়? আজকে নেই। আচ্ছা, তো তোমরা কিন্তু নরমালি বিরিয়ানির সাথে চিকেন চাপও পেয়ে যাবে। এবার চলো একটুখানি টেস্ট করে দেখি। এখানেও কিন্তু আমরা গিফট দিই। এইখানেও গিফট, মানে বিরিয়ানি খেলে গিফট? হ্যাঁ। কি আছে? 5টা বিরিয়ানির প্যাকেট যদি খায় বা পার্সেল নিয়ে যায়, সেক্ষেত্রে এই মানে কফি মগটা আমরা গিফট হিসাবে দিই। কিন্তু মানে একটাই শর্ত, আচ্ছা, আমাদের এই ভিডিওটাকে মিনিমাম 2টো ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করতে হবে। বাহ, দারুণ ব্যাপার। মানে তোমরা দীঘায় তো প্রচুর মানুষ ঘুরতে আসছোই, সেটা আমার ট্রাভেল ভিডিও দেখে। এইখানে যদি মনে হয় যে একদিন বিরিয়ানি টেস্ট করব, মানে এমনি তো রত্নদ্বীপে খাওয়া থাকার ব্যবস্থা আছেই, বাট তোমাদের যদি মনে হয় এখানে বিরিয়ানি খাবো, 5 প্লেট বিরিয়ানি যদি নিয়ে যাও অথবা বসে খাও, তাহলে কিন্তু একটা কফি মাগ এইরকম গিফট পেয়ে যাবে। এই ভিডিওটা 2টো ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করতে হবে, অথবা তোমরা নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারো। এছাড়া আর কি কিছু আছে? মানে অফারের ওপর তো অফার দিচ্ছ। অফারের ওপর এবার চলো একটু টেস্ট করে দেখি যে বিরিয়ানিটা কেমন। মোটামুটি দেখে যা লাগছে, বিরিয়ানির কোয়ালিটি দুর্দান্ত, মানে গন্ধটা সেই আসছে। এবার একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি। আমি অল্প একটু বিরিয়ানি নিলাম, কারণ একটু আগে একটা শ্যুট করা হয়েছে। আর এই হচ্ছে আলু, দেখতে পাচ্ছ একদম গোটা আলু সার্ভ করেছে, মানে 80 টাকা আন্দাজে আমি বলবো একদম ঠিক আছে। আলু প্রপার সেদ্ধ হয়েছে। আর এইদিকে চিকেনের যে সাইজ আছে মোটামুটি 100 গ্রামের, আর তার মধ্যে বসে খেলে তো আনলিমিটেড ব্যাপার আছেই, তাই আলাদা করে কিছু বলার নেই। কারণ দীঘাতে সচরাচর আমি আনলিমিটেড বিরিয়ানির ব্যাপারটা শুনিনি, তাও আবার এইরকম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। এবার একটু আলু দিয়ে টেস্ট করে দেখা যাক। আমরা যারা কলকাতার দিকে থাকি বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেয়েছি, একটু মশলাদার বিরিয়ানি, আমার এই বিরিয়ানিটা ভালো লাগে। একদম লং গ্রেন রাইস আছে, তার সঙ্গে মশলাদার বিরিয়ানি। এবার একটু চিকেনটা দেখি। চিকেনের যে পিস আছে দেখতে পাচ্ছ, একদম 100 গ্রামের চিকেন, প্রপার সেদ্ধ হয়েছে। একদম জাস্ট ধরছি দেখো, পুরো খুলে চলে আসছে চিকেন। আর চিকেন কিন্তু আনলিমিটেড নয়, আবারও বলে দিলাম, 80 টাকায় বসে খেলে রাইস আনলিমিটেড। চিকেন আলু রাইস হেভেন কম্বিনেশন। আর 80 টাকা আন্দাজে যে পিসটা দিয়েছে চিকেনের, একদম প্রপার সেদ্ধ হয়েছে, মশলা ভেতরে ঢুকেছে, খেতে সত্যিই ভালো। মানে যারা দীঘার বুকে ভালো বিরিয়ানির খোঁজ করছো, একবার কিন্তু ট্রাই করতে পারো। আর শুধুমাত্র কিন্তু চিকেন বিরিয়ানি আছে এখানে, কিন্তু মাটন বিরিয়ানি নেই। সাথে চিকেন চাপ থাকে 50 টাকা, যেরকমটা কাকু বললো। আর যদি ফ্রাইড রাইস চিলি চিকেন নাও, তাহলে কিন্তু 80 টাকায় ফ্রাইড রাইস চিলি চিকেন পেয়ে যাবে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো। তোমরা যদি দীঘার বুকে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি চাও, অবশ্যই কিন্তু 450 বিরিয়ানি ভিজিট করো। আর একদম সমুদ্রের ধারে, মানে এইখানে বিরিয়ানি খেতে খেতে এই হচ্ছে সমুদ্র সৈকত, সমুদ্রের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, সামনে সমুদ্র, তার সঙ্গে বিরিয়ানি, মানে আনলিমিটেড বিরিয়ানি। জাস্ট এক কথায় কিন্তু জমে যাবে। সুনিতা একটুখানি ট্রাই করেছে, কারণ আমরা একটা শ্যুট করে এসেছি। কেমন লাগলো বলো? আমি একটুখানি খেয়েছি, বাট আমার খুব ভালো লেগেছে। মানে যারা মশলাদার বিরিয়ানি পছন্দ করে তাদের তো ভালো লাগবে, ভালো লাগবে। আর এই হাওয়াটা খেতে খেতে বিরিয়ানি আরো ভালো লাগবে। না সত্যিই ভালো, মানে একটুও বাড়িয়ে বলছি না, একবার এসে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে রত্নদ্বীপ হোটেলের ফোন নাম্বার, তার সঙ্গে হোটেলের কিছু নিয়মাবলী তোমাদের দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নিতে পারো। এবার তোমাদের রত্নদ্বীপ হোটেলের রুমগুলো দেখাই। 404 নম্বর রুম, 4 তলাতে। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ 2 জন থেকে 3 জন এই খাটে থাকতে পারবে। এসি আছে, এসি দিয়ে নিলে 650 টাকা, আর নন এসি নিলে 450 টাকায় থাকা খাওয়া। এইদিকে আছে ওয়ার্ড্রপ, এই আছে ওয়াশরুম। ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো বেশ বড় সড়ো ওয়াশরুম আছে, গিজার আছে, শাওয়ার আছে। আর এইদিকে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এসি ঠিকঠাক চলছে। এইদিকে 2টো জানলা আছে বড় বড়, এইখানে একটা চেয়ার আছে, ডাস্টবিন আছে, এইদিকে লাগেজ রাখতে পারবে। আর রুমের সাথে আছে ব্যালকনি। এই দেখো এইরকম ব্যালকনিতে সন্ধেবেলায় বসে তোমরা কিন্তু এই সামনের যে সবুজ প্রকৃতি, এইটা উপভোগ করতে পারবে। রুম আন্দাজে আমি যদি বলি, মানে 450 টাকায় থাকা প্লাস খাওয়া, সেই আন্দাজে দেখলে কিন্তু রুম কোয়ালিটি অনেক ভালো। হোটেলে তো চলে এসেছি, আর আমরা আছি রত্নদ্বীপ হোটেলে। হ্যাঁ, সেই ভাইরাল হোটেল, যেখানে 450 টাকায় দীঘাতে 3 বেলা খাওয়া দিয়ে থাকার প্যাকেজ পাওয়া যায়। সমস্ত ইনফরমেশান জার্নি উইথ বিজিতে শেয়ার করব। এমনিতেও আমি ফোন নম্বর দিয়ে দিলাম, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। বাকি ভিডিওটা জাস্ট ছোট্ট একটা ব্লগ ছিল, মানে দীঘার বুকে ভালো যদি বিরিয়ানি খেতে হয়, তাহলে কিন্তু তোমরা এই দোকান ভিজিট করতে পারো। দেখা হচ্ছে নতুন ব্লগে, চলো টাটা সবাইকে।